আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন কোন আমল করলে জিনার মতো বড় গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। আজকে আমরা এমন 2 রাকাত নামাজ এবং এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আপনি যদি করতে পারেন তাহলে জীবনে আপনি যদি জিনার মতো এত ভয়াবহ গুনাহ করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু মাফ করে দিবেন। সেটা হলো আমরা একটা হাদিস দিয়ে শুরু করব। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তো এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই হতাশার স্বরে বলতে আরম্ভ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি নামাজ পড়ো? তখন ওই লোকটি বলল, হ্যাঁ আমি তো নামাজ পড়ি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অবিচার এবং অশ্লীলতা থেকে রক্ষা করে। এই নামাজের একটা সাজেশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিলেন যে জিনাহ করে এসছো, এই মুহূর্তে তো কিভাবে নামাজ পড়তে হবে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে তোমরা যদি নিজেদের প্রতি জুলুম করে থাকো, কোন অন্যায়, অবিচার, কোনো পাপ কাজ করে থাকো, রাহমাতুল্লাহ তোমরা আমার রহমত থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। সুতরাং আপনি যত বড়ই পাপ করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে নিরাশ হতে নিষেধ করেছেন। এবং এই ক্ষেত্রে একটা বিষয় জানা খুবই জরুরি যে আপনি একবার পাপ করেছেন, ক্ষমা চাইছেন, আবার পাপ করছেন, ক্ষমা চাইছেন। এখন এই যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, এটা কিন্তু কোনো দোষ না। কিন্তু এই ক্ষেত্রে শয়তান এসে আপনাকে কি ধোকাটা দেয়, নামাজের মাধ্যমে শয়তান আপনাকে বলবে যে এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছো, এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছো, এটা কেমন কথা। এইভাবে করে শয়তান আপনাকে পাপ থেকে তো বিরত করেই না, বরং আপনি যে ক্ষমা চাবেন এই মানসিকতাটা আপনার জন্য কিন্তু নষ্ট করে ফেলে। অথচ আল কোরআনে আল্লাহ কিন্তু বলেছিলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবা করে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন। সুতরাং আপনি যদি জিনাও করে থাকেন, বড় কোনো পাপ কাজও করে থাকেন, সুন্দর করে উজু করেন, উজু করে 2 রাকাত নামাজ পড়েন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে তওবা করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেন। তবে তওবার খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে যেটা আমরা আসলে জানি না। আমরা শুধু মনে করি যে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়লেই বোধহয় হয়ে যাবে। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হলো তওবার মানেই হচ্ছে যে পাপ কাজ আপনি আসলে করেছেন এটার জন্য প্রথমত আপনাকে অনুতপ্ত হইতে হবে। 2 নম্বরে হচ্ছে এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বরে হচ্ছে জীবনে কোনোদিন এই কাজ আপনি আসলে করবেনই না, এটার জন্য আপনাকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে তওবা মানেই কিন্তু আস্তাগফিরুল্লাহ এটা করা যায় না, বরং তওবার মানেই হলো এই 3টা কাজের একটা সমন্বিত রূপ। মানে সুন্দর করে উজু করতে হবে, 2 রাকাত নামাজ আদায় করতে হবে এবং নামাজের পরে তওবার যে পদ্ধতি আছে সেটা আপনাকে করতে হবে যে আমি ভুল করেছি, আল্লাহ আমি অনুতপ্ত, তুমি আমাকে মাফ করে দাও। এবং আপনি আর কোনোদিনও করবেন না এই কমেন্ট বা ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে দিতে হবে। তাহলে এই ধরনের তওবাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বড় পছন্দ করেন। সুতরাং অনেক পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে আপনার যে খারাপ লাগতেছে এটা কিন্তু কোনো ভালো পরিচয় না বা কোনো ভালো মানসিকতার পরিচয়ও না। এটা বরং শয়তানই আপনাকে আল্লাহর কাছে যেন মাপ না চেয়ে ফেলেন সেই জন্য আপনাকে কিন্তু বাধাগ্রস্ত করছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনে আমরা যেই পাপ কাজ করি না কেন, জিনাহের গুনাহ, পাপের যে কোনো কিছু আমরা করি না কেন, এইভাবে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু মুখে বলা না, বরং তওবার যে প্রকৃত 3টা দিক আছে সমস্ত কিছু ফলো করে তওবা করে চিরতরে পাপমুক্ত হয়ে উদ্ধার তৌফিক দান করুন। আমিন।